খাবারের পরিবেশনের মধ্যে যখন আন্তরিকতা থাকে, রান্নার মধ্যে যখন একটা স্নিগ্ধতা থাকে, তখন সেই খাবারের স্বাদ ডাবল হয়ে যায়। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিছুদিন আগে আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর এবং দাঁইহাট অঞ্চলে গিয়েছিলাম এবং ওই এলাকার দুটি ট্র্যাডিশনাল এবং জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠানে খাওয়া দাওয়া করেছিলাম। আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তো আজকের ভিডিওতে ডিটেলে বলেছি। তবে আজকের এই ভিডিওটা আমার ব্যক্তিগত পছন্দের, কারণ এই ভিডিওর মধ্যে একটা দারুণ সুন্দর স্নিগ্ধতা আছে। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, এই মন্ত্র মাথায় নিয়ে ফাল্গুনের এক রোদ ঝলমল দিনে NH-12 ধরে এগিয়ে চলেছি। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কৃষ্ণনগর শহর থেকে বাঁদিকে ডিটোর নিয়ে নবদ্বীপ যাওয়ার রাস্তায় পৌঁছে গেলাম। কিছুদিন আগে আমি দ্বিতীয়বারের মতো নবদ্বীপ এসেছিলাম। নবদ্বীপ শহরে আমার দুটো ভিডিও আছে, সেই দুটো ভিডিও আমি আজকের এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো। আর এই দেখুন, আমরা চলে এসেছি এখন গৌরাঙ্গ সেতুর ওপরে। এই গৌরাঙ্গ সেতুর ওপর থেকে দাঁড়িয়ে গঙ্গা নদীর দৃশ্য দেখতে দারুণ লাগে। আর আপনারা অনেকেই জানেন যে এই ব্রিজ থেকে দূরে ইস্কন মায়াপুরের মন্দিরও খুব সুন্দর লাগে। কিছুক্ষণ এখানে গঙ্গার হাওয়া খেয়ে, গঙ্গায় নদীর ঢেউ দেখে আমি আবার এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। এইবারে আমার এই যে রাস্তা দিয়ে গাড়ি চলেছে, এই রাস্তাটা হচ্ছে কাটোয়া কালনা রোড। আমি চলেছি আজকে কাটোয়া। আমি যদি আপনাদেরকে বলি যে আজকে আমি আমার বাড়ি থেকে পাক্কা 138 কিলোমিটার ট্রাভেল করছি শুধুমাত্র একটা দারুণ ভালো খাসির মাংসের ঝোলের উদ্দেশ্যে, তাহলে আপনারা আমাকে লোভী ভাববেন। কিন্তু আমি চাই যে নিত্য নতুন জায়গা আপনাদেরকে দেখাই, নতুন নতুন কন্টেন্ট আপনাদেরকে প্রেজেন্ট করি। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমরা এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে আমাদের গন্তব্য আর অ্যারাউন্ড 30 কিলোমিটার্স মতো। একটু আগে মা কমলা হোটেল উত্তর শ্রীরামপুর পেরিয়ে এলাম। কিছুদিন আগে নবদ্বীপ এপিসোড যারা দেখেছেন, ওখানে আমি দারুণ ভালো খাসির মাংস খেয়েছিলাম। খুব ভালো এপিসোডটা ছিল, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। আর আমি চলেছি এখন বালা হোটেল। দাঁইহাট কাটোয়া এই চত্বরে বালা হোটেল খুবই পপুলার, বিশেষত তাদের খাসির মাংসের জন্য। চলুন যাওয়া যাক এবং একটা জম্পেশ কন্টেন্ট আপনাদের দেখানো যাক। রোদ ঝলমলে এই দিনে কাটোয়া কালনা রোডের ঝকঝকে রাস্তা দিয়ে দুপাশের সবুজ দেখতে দেখতে বেশ চলেছিলাম। কিছু দূর যাবার পরে রাস্তার দুধারে ধান ক্ষেত শুরু হলো, আর আমি আহ্লাদে আটখানা হয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। বর্ধমান জেলাকে যদি আমাদের অন্নদাতা বলি তাহলে ব্যাপারটা কিন্তু কোনো অন্যায় নয়, কারণ বর্ধমান জেলাতেই সব থেকে বেশি ধান চাষ হয়। আমার পেছনে এই যে ধানের ক্ষেত, সবুজ গালিচার মতো মনে হচ্ছে কিছু একটা বিছানো আছে, খুব সুন্দর লাগছে। আমি রাস্তা দিয়ে যেতে যেতে এত ক্ষেত দেখে আর অপেক্ষা করতে পারলাম না। আর গাড়ি থেকে 15 থেকে 18 কিলোমিটার বাকি আছে, পৌঁছে যাব আমরা বালা হোটেল। বাড়ি থেকে 120 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসেছি। আস্তে আস্তে বেশ খিদেও পাচ্ছে, অতএব আবার চলতে শুরু করি। আরে একটা অসম্ভব মূল্যবান বস্তুর গাড়ি যাচ্ছে আমার বাদিকে। কাটোয়া কালনা রোড ছেড়ে ডিটোর নিয়ে দাঁইহাট মোড় পেরিয়ে গুগল ম্যাপের ইনস্ট্রাকশন শুনতে শুনতে পৌঁছিয়ে গেলাম বালা হোটেলের সামনে। এই বালা হোটেলের পরিবেশ আমার দারুণ লাগলো। একটা সুন্দর গ্রামীণ পাড়া এবং তার মধ্যে এই হোটেল, একেবারে খোলামেলা জায়গা। চাইলে আপনারা বাইরে বসতে পারেন অথবা ভেতরেও বসতে পারেন, কিন্তু আমি ডিসাইড করলাম এই ফাল্গুনের মৃদুমন্দ বাতাস বইছে, পাশেই ক্ষেত, অতএব এই বাইরের জায়গাতেই আমি বসবো। এটা মাটন কিমা, বাহ, হালকা হালকা চর্বিও আছে মনে হচ্ছে। হ্যাঁ, লাভলি, দারুণ সুন্দর সুগন্ধ। এটাই কিমা মেটে সবই আছে। বুঝতে পেরেছি, ছাঁট না, সলিড জিনিস আর কি। কিমাতে অনেক জায়গাতেই বেশিরভাগ ওই ছাঁটটা দিয়ে দেয়। হ্যাঁ, এটা পরিচ্ছন্ন, দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাপারটা পরিষ্কার। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে পরিষ্কার। আর আপনাদের কয়লার উনুনেই রান্না হয়? এটা কি সবজি? আচ্ছা, সজনে ডাঁটা আছে মনে হয় না, কাঁচকলা, এই সমস্ত কিছু, ঝুড়ি আলু ভাজা, সুন্দর। আসল জিনিসটা তো এইটা, যার জন্য বালা হোটেলের এত সুনাম। দারুণ। হ্যাঁ, এক প্লেটে কয় পিস থাকে? এক প্লেটে 6 পিস থাকে। আচ্ছা, কত দাম? 510 টাকা, 85 টাকা পিস। আচ্ছা, কেউ চাইলে 1 পিস 2 পিসও নিতে পারে আর কি। দারুণ সুন্দর। জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে, একদম গ্রামের মধ্যে। আমার বাঁদিকেই ক্ষেত, পেছনে ধান ক্ষেত, এদিকেও চাষ হচ্ছে, আর একদম গ্রাম্য পরিবেশ।
আর পুরো মানে এই হোটেলে, বালা হোটেলে পুরো পরিবেশটার মধ্যে না মাংসের সুগন্ধ করছে। 10-12 কেজি মাংস প্রত্যেক দিন এখানে রান্না হয় এমনটা জানলাম। বড় কড়াইতে রান্না হয়েছে এবং কয়লার আঁচে রান্না হয়েছে। এখন কিমাও রেডি হচ্ছে। এর কিমাটা তৈরি হয়ে গেলে আরও 10-15 মিনিট লাগবে শুনলাম, তারপরে মুরগি রান্না হবে। দেশি মুরগি নয়, ব্রয়লার মুরগি। আর একটা সবজির তরকারি আছে, সেটাও দেখলাম। কিন্তু যদি এই জায়গাটার কথা আমি বর্ণনা করি, এখনও পর্যন্ত আমি খাবারটা খাইনি, আমার মনে হবে যে এই জায়গাটা মনে হচ্ছে যেন খাসির মাংসের যে সুগন্ধ, যেমনটা রবিবার দিন বাড়িতে রান্না হলে দারুণ ভালো করে রাঁধলে একটা পুরো সুগন্ধ করে, একদম সেরকম সুগন্ধ। আমার সাথে প্রশান্ত বাবু আছেন, শ্রী প্রশান্ত বালা, বালা হোটেলের কর্ণধার। আপনার জায়গাটার পরিবেশটা দারুণ সুন্দর, দারুণ। আর একটু টাইমিংটা আমাকে বলুন, হোটেল কবে কখন কীরকম টাইমে খোলা? আমরা 6টার সময় খুলি সকালে। আচ্ছা, সকালে কি পাওয়া যায়? সকালে খুলি, ঝাড় ফাড় দিই, আচ্ছা আচ্ছা সব জল ফল ভরতে হয়, উনুনে আশপাশ দিতে হয়, আচ্ছা আচ্ছা সব দেখি শুনে বাজারে যাই। আর এরা আছে, রাঁধুনি আছে একজন আমার, তরকারি ফরকারি সব কিছু রান্না করে, আমি সে মাংসটা করি। মাংস আপনি নিজের হাতেই করেন? আমি নিজেই রান্না করি। আচ্ছা, আর প্রত্যেক দিন বাজার? হ্যাঁ, আমাদের সব টাটকা বাজার, আচ্ছা কোনো আশি মাসি নেই। আচ্ছা আর আমরা কমা মশলা দিয়ে করিও না, আমাদের ফরচুন তেল, আচ্ছা কুকমি মশলা, আচ্ছা, ওই আমাদের আমার সবটাই ভালো। হ্যাঁ, না মানে জিনিসটা আর কি, এলাকাতেই যে সুগন্ধ বেরোচ্ছে তাতে বোঝা যাচ্ছে জিনিসটা কেমন। আমার জায়গা হয়তো হতে পারে বাঁশের খুঁটি, তাতে কি আছে, গ্রাম্য পরিবেশ ভালো লাগছে দেখতে। গ্রাম্য পরিবেশ, কোনো এসি বেশি নাই, জিনিস আমার ভালো। এবার লোকে খেয়ে ভালো বললেই। হ্যাঁ, কারণ আপনার অনেক সুখ্যাতি শুনেছিলাম এবং আমি শিবাজিদার ভিডিও দেখেছিলাম 4 বছর আগে শিবাজিদা এসেছিল, তো সেইটা দেখেই আমি এসেছিলাম। এখন স্ক্রিনে নম্বরও দেওয়া। দোকান প্রত্যেক দিন খোলা? হ্যাঁ, রোজ খোলা। আচ্ছা, শুধু কি একবেলাই খোলা নাকি সন্ধ্যাবেলা? তো একবেলা, 5টা বন্ধ। আচ্ছা, 5টা পর্যন্ত। আচ্ছা, আমার মাংস যদি খাওয়ার ইচ্ছা হয়, হ্যাঁ হ্যাঁ 5টার আগে আসতে হবে। হ্যাঁ, নাহলে শেষ হয়ে যাওয়ার ব্যাপার। আমরা ধুয়ে মুছে সব পরিষ্কার করে খেয়ে আমাদের 5টা বেজে যায়। আমরা মোটামুটি 4টের সময় বন্ধ করি, মানে শেষ হয়ে যায়। আচ্ছা, আপনাদের একটা সবজি ভাতের দেখলাম মনে হয়, সবজি ভাত কিছু একটা আছে, 50 টাকা দিচ্ছে। 50 টাকা, নিরামিষ ভাত 50। আচ্ছা, আর তারপরে এমনি খাসির মাংসের কীরকম দাম একটু যদি বলেন? 85 টাকা পিস আচ্ছা এখন আপাতত। আচ্ছা, এরপরে যদি আবার দাম বাড়ে মাংস, তাহলে আবার বেশি হয়ে যাবে। বুঝতে পেরেছি। 2 পিস মাংস আর ভাত দিয়ে 220 টাকা। আচ্ছা, মানে সবজি ভাত আর তার সাথে 2 পিস মাংস যদি কেউ খায় তাহলে 220 টাকা। হ্যাঁ, আলু ভাজা, ডাল, তরকারি, লেবু, পেঁয়াজ, চাটনি সব কিছু দিয়ে। আচ্ছা, মাংসে আলু থাকে কি থাকে না? খুব রেয়ার না। হ্যাঁ, আলু যদি মাংসতে আলুতে হয়, মাংসের টেস্টটা একটু কমে যায়। আর সব লোক আলু চাইবে তাহলে? সব লোকই আলু চাইবে, দিয়ে মাংসের ঝোলটা সব আলুর মতো হয়ে যায়, ওই জন্য খুব একটা দিই না আলু। এতক্ষণ ধরে খাসির মাংসের সুঘ্রাণ, মাটন কিমা কষার সুঘ্রাণ শুনতে শুনতে খিদেটা বেজায় পেল। প্রশান্তবাবু নিজে হাতে আমাকে খাবার বেড়ে দিলেন। এইটা হচ্ছে 50 টাকার থালি। এর সাথে আমি 2 পিস খাসির মাংসের ঝোল নিয়েছিলাম, কিন্তু এত অল্পেতে তো আমার মন ভরবে না, তাই আরও হাফ পোর্শন মাটন কিমা কষা নিয়েছিলাম। এটা হাফের কোয়ান্টিটি। মুরগিও রেডি হয়ে গেল। মুরগি মানে পার পিস কত করে? 40 টাকা। আচ্ছা, আর এক প্লেটে কতগুলো যদি কেউ ফুল প্লেট নেয়? 6 পিস। বালা হোটেলে এখনও দৈনন্দিন ব্যস্ততা আজকে অতটা শুরু হয়নি। সদ্যই রান্না কমপ্লিট হয়েছে, এখন অ্যারাউন্ড 1টা মতো বাজে। একটা 50 টাকার থালি আছে, নিরামিষ সবজি থাকে, ডাল থাকে, পাঁপড় ভাজা, আলু ভাজা, চাটনি, পাঁপড়, একটা ধনে পাতার চাটনি থাকে, আর ভাতের পরিমাণ বেশ যথেষ্ট, মানে আমার অ্যাপেটাইট অনুযায়ী যথেষ্ট। তো আমি আজকে আর ওই সবজিটা নিইনি, সবজিটা তুলে দিলাম, কারণ অনেক কিছু খেতে হবে। কিমা আছে, মাংস আছে এবং বেশ সুগন্ধি একটা ব্যাপার আছে। মুগ মুসুর মেলানো ডাল আছে এবং ডালে বেশ ভালো পরিমাণ গাজর আছে। কুড়মুড়ে আলু ভাজা, তার সাথে একটা ঠিকঠাক স্বাদের ডাল, যেমন খেতে হয় ঠিক তেমনটাই, ভালো লাগলো। এখানে চাটনি আছে, ধনে পাতার চাটনি। আমি এই ধনে পাতার চাটনিটা দিয়ে ভাতটা মেখে এই পাঁপড় দিয়ে খাবো। রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে। রসুনের দারুণ স্বাদ এবং ধনে পাতা কাঁচা লঙ্কারও দারুণ স্বাদ। আরে দাদা, দই তো, মাংসের পরে দই খেতে পারবো না আমি, কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, দেখিয়ে দেবো আমি অবশ্যই যে দই পাওয়া যায়। টিকেট টু এক্সপ্লোর বলে একটা চ্যানেল আছে, জম্মুর চ্যানেল, শৈলেশ কাবু। ওনার ভাষায় যদি বলি তাহলে ধনে পাতার চাটনিটা হচ্ছে জাবরানজা, এরকমভাবে বলেন উনি। এবারে কিমা নেব। এটা আগেই বলেছি যে হাফ পোর্শনের কিমা আছে, ফুল পোর্শনের দাম 200 টাকা, হাফ পোর্শনের দাম 100 টাকা। এই কিমাটা বেশ একটু গা মাখা মাখা গ্রেভি, তো এটা রুটি পরোটার সাথে দারুণ যাবে বলে মনে হচ্ছে।
এটা একদম কেহরানজা, শৈলেশ কাবুর ভাষায়, সলিড খেতে। আদা, পেঁয়াজ, রসুন এই সব কিছুর মশলা, তার সাথে গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, গরম মশলা আছে। এই কিমাটা একদম 10 on 10। এটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই জব্বর লাগবে বলে আমার মনে হয়েছে। সলিড খেতে, একদম ফাটাফাটি। 2 পিস খাসির মাংস, এখানে মিনিমাম 2 পিসই নিতে হবে। আর খাসির মাংসের ঝোলটা একদম রবিবার দুপুরের কথা মনে করিয়ে দেবে আপনাকে। একটু ভুল বলেছি, কেউ চাইলে 1 পিসও নিতে পারেন। 1 পিসের দাম 85 টাকা, মানে 85 টাকা করে এখানে শুরু। এটা স্বাদটা অনেক বেশি রবিবার দিন দুপুরের মতো। ঝাল আছে, স্পাইস আছে, পেঁয়াজ বেশ গ্রেভি আছে, কিন্তু এই স্বাদটার মধ্যে একটা দারুণ সুন্দর ঘরোয়া মন কাড়া ব্যাপার আছে বলে আমার মনে হয়েছে। শুধু একটা সোনালি রঙের আলু যদি থাকতো তাহলে একেবারে গুলবাগ গার্ডেন গার্ডেন হতো। একটা নলির দিকের পিস আছে আর একটা সিনার পিস আছে, বেশ বড় সাইজের পিস। শুধু মাংসটা আমি ট্রাই করব। ওহো, এটা একদম মেল্ট ইন মাউথের আগের পর্যায়ে। আপনি মাংসটা মুখে দেবেন, জাস্ট একটু জিভে না দাঁতে সংস্পর্শে মাংসটা নাড়াচাড়া হবে, মাংসটা গলে যাবে। একটু ভাত দিয়ে খাওয়া যাক। ঝোল এখানে যতবার চান পাবেন। এটা একদম রবিবার দুপুরবেলায় নিজের বাড়িতে বসে খাবারের ফিলিং আপনাকে দেবে। আর এই যে যেখানটায় বসে আছি, পাশে ক্ষেত, একটা দারুণ সুন্দর মৃদুমন্দ বসন্তের হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এই অনুভূতিটাই একদম একেবারে কি বলে কেহরানজা এরকম টাইপের। আজকে শৈলেশ কাবু ভর করেছে আমার ওপরে। সলিড সলিড। শেষ পাতে টমেটোর চাটনি আছে, খাওয়া যাক এটা। এর মধ্যে কিশমিশও আছে। টক মিষ্টি, একদম বাড়ির টমেটোর চাটনির মতো, দারুণ। হ্যাঁ, আমি চাটনি খাই না তো খুব একটা, না এই চাটনিটা ভালো। আমি সত্যি চাটনি খুব একটা, আমার খুব একটা পছন্দের নয় চাটনি। অনেকের আবার শেষ পাতে চাটনি না হলে চলে না। এনাদের কিন্তু দইও আছে, কিন্তু আমি মাংসের পরে দই খাবার মানে রিস্ক নেব না। দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স, একদম ফাটাফাটি। দাঁইহাটের বালা হোটেলে উদরপূর্তিটা বেশ ভালোই হলো, সেটা তো আপনারা দেখলেন। অবশ্য শুধু উদরপূর্তি নয়, মনের শান্তি, প্রাণের আরামও হয়েছিল। এখন আমি পৌঁছে গিয়েছি কাটোয়া শহরে, আর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম কাটোয়ার বিখ্যাত পরাণের ক্ষীরের পান্তুয়া দোকানের সামনে। প্রথমেই নজরে গেল বড় বড় পাত্রে রসগোল্লা রাখা আছে। তারপর দেখলাম এই দোকানের সিগনেচার মিষ্টি পান্তুয়া পার্সেল করা হচ্ছে। আরও বেশ কিছু মিষ্টি ছিল, আমি অবশ্য সেই সব কিছু ক্যামেরাবন্দি করিনি। আমার নজর প্রথমেই গেল দোকানের ভেতরে, সেখানে তখন পান্তুয়া তৈরির কাজ হচ্ছে। এগুলো সব ক্ষীরের পান্তুয়া। পাশেই এনাদের ভিয়েন, সেখানে দেখলাম পান্তুয়া ভাজা এই হচ্ছে। যে পরাণের পান্তুয়া, মানে কে শুরু করেছিলেন এটা? এটা আমার পিতামহ দাদু শুরু করেছিলেন। আচ্ছা, কি নাম ছিল না? তার নাম ছিল সুরেন্দ্রলাল কুণ্ডু। সুরেন্দ্রলাল কুণ্ডু। তাহলে পরাণের পান্তুয়া বলে? পরের পন্থা হচ্ছে সুরেন্দ্রলাল কুণ্ডুর 3 ছেলে। আচ্ছা ছোট ছেলের নাম প্রাণকৃষ্ণ কুণ্ডু, ডাক নাম পরাণ। আচ্ছা ঠিক আছে তো, ওই পরাণ থেকে পান্তুয়াটা প্রচলিত হয়েছে, আচ্ছা, আচ্ছা, তার নামে আচ্ছা। পরাণের পান্তুয়া বলে। পরবর্তীকালে আমার দাদুর অবর্তমানে প্রাণকৃষ্ণ কুণ্ডু যে পরাণ, তিনি এই দোকানের কর্ণধার। আচ্ছা আচ্ছা, তিনি পরিচালনা করেছিলেন এবং তিনি নাম যশটা তিনি বেশি কিছু বাড়িয়েছেন। আচ্ছা আচ্ছা। তারপরে ওনার নাম থেকেই পরিচিত হয়ে গেছে। তো আপনারা কত নম্বর জেনারেশন? আমি যে হাতে তৈরি করি। আমরা হচ্ছে 3 নম্বর জেনারেশন। আমার নাম হচ্ছে তপন কুণ্ডু, আচ্ছা। আমার ভাইয়ের নাম সমরেশ কুণ্ডু। আচ্ছা, নমস্কার। থ্যাংক ইউ, আপনারা এরকম ব্যস্ত সময় ভিডিও অ্যালাউ করলেন। আচ্ছা, একটা জিনিস বলুন, আপনাদের এখানে এই যে পান্তুয়াটা লম্বা শেপের আপনারা বানাচ্ছেন আমি দেখলাম, আর ক্ষীরেরই পান্তুয়া? ক্ষীরের পান্তুয়া, কিন্তু পান্তুয়ার মানে পরবর্তীতে একটু গোলই হয়, কিন্তু ঘটনা হচ্ছে আমরা ক্ষীরের পান্তুয়া করি, আমরা এটা পূর্ববঙ্গের থেকেই আমাদের এই লম্বা হয়ে আসছে। আচ্ছা। এই রেসিপিটা আমাদের পূর্ববঙ্গের রেসিপি, আচ্ছা, আচ্ছা। এবং এটা আমার দাদুর নিজস্ব রেসিপি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিজস্ব সৃষ্টি করা। আচ্ছা। দুটো পান্তুয়া নিয়েছি, কাটোয়ার বিখ্যাত পরাণের ক্ষীরের পান্তুয়া, আর তার সাথে নিয়েছি ছানার কেক।
এই দুটো পান্তুয়া প্রত্যেকটা 10 টাকা পিস, আর এই যে ছানার কেক এটাও 10 টাকা পিস। উড়িষ্যার ছানা পোড়ার থেকে একটু অন্যরকম খেতে। ওপরে একটা দারুণ সুন্দর ক্রাস্ট ব্যাপার আছে, আর ভেতরে একদম ময়েস ছানা। মিষ্টিটা ঠিকঠাক, একদম পরিমিত। এইবারে একটা পান্তুয়া, আহা একদম গরম, এই সদ্য পান্তুয়াগুলো রস থেকে বেরিয়ে এলো দেখুন। এটা সুপার। ওপরের যে ভাজা ব্যাপারটা সেটা একটু কড়া, আর ভেতরে নরম তুলতুলে খোয়া ক্ষীর। আমি ভেবেছিলাম হয়তো এটা অতিরিক্ত মিষ্টি হবে, কিন্তু এটা এখনও আমার অতটা অতিরিক্ত মিষ্টি লাগলো না, হয়তো গরম আছে তার জন্য। এটা সলিড খেতে, একদম 10 on 10। ছানার কেকটাও আমার ভালো লেগেছিলো, কিন্তু এইটা যেন একদম নেক্সট লেভেল খেতে, এটা সত্যি কথা বলছি। আজকের এই কাটোয়া সফর আমার দারুণ লেগেছে। বালা হোটেলের মাটন একেবারে ক্যারানজা, আর এই পরানের পান্তুয়া জবরানজা 10x। এই প্রায় 150 কিলোমিটার এলাম, আবার এখন 150 কিলোমিটার ফিরে যাচ্ছি। আমি আমার পছন্দের কন্টেন্ট শ্যুট করেছি। আপনারা ভিডিওটা কতটা এনজয় করেছেন কমেন্ট করে জানাবেন। আর এই প্রত্যেক দিনের বদলে যাওয়া পাল্টে যাওয়া পৃথিবীতে এখনও যে সুস্থভাবে বেঁচে আছি, এটাই একটা অবাক করার মতো ব্যাপার।